হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডক্টর ফস্টাসের সিন 1। আজকে আমরা সিন 1টা যতদূর পারি পড়ব। সো আমরা প্রোলগে দেখেছিলাম যে কোরাস আমাদেরকে বলছে যে এই ডক্টর ফস্টাস, এই তার পরিচয়, এবং ডক্টর ফস্টাস হচ্ছে এই মুহূর্তে তার স্টাডিতে বসে আছে। এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি সিন 1 এখান থেকে শুরু হয়েছে, ডক্টর ফস্টাস ইন হিজ স্টাডি। সো ফস্টাসের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সলিলোকি। সলিলোকি হচ্ছে যখন কোনো একটা ক্যারেক্টার তার মনের যে কথাগুলো সেটা যখন আমরা জোরে জোরে শুনতে পাই সেটাকে আমরা সলিলোকি বলতে পারি। সো এটা পুরাটাই হচ্ছে ডক্টর ফস্টাস মনে মনে ভাবছে, ওটা এখানে তার ভাবনাটা এখানে লেখা আছে। দেখেন প্রথমে কি বলছে, সেটেল দাই স্টাডিজ। সেটেল সেটেল বলতে এখানে মূলত বোঝাচ্ছে যে ডিটারমাইন করা, যে ডক্টর ফস্টাস তুমি ডিটারমাইন করো, তুমি ভাবো এখন তুমি কি নিয়ে স্টাডি করবা বা পড়াশোনা করবা, গবেষণা করবা। Faustus, and begin to sound the depth of that thou wilt profess, having commenced be a divine in show, yet level at the end of every art. So এখানে আমি একটু প্রত্যেকটা লাইন বাই লাইন বললে একটু কঠিন হয়ে যায়, আমি সহজ করে দুটো লাইনের অর্থ বলছি। ও বলছে যে তুমি যেটাই পড়বা সেটা যখন তুমি পড়াবা বা তুমি সেটা সম্পর্কে যখন কথা বলবা তখন যেন তোমার যে নলেজ আছে ওটার ব্যাপারে সেটা যেন বোঝা যায়, এবং তোমাকে দেখে যেন বোঝা যায় যে তুমি ওই ব্যাপারে এক্সপার্ট। ইয়েট লেভেল অ্যাট দ্য এন্ড অফ এভরি আর্ট। এন্ড অফ এভরি আর্ট বলতে যে কোনো আর্ট, তুমি যেটাই স্টাডি করো না কেন এই স্টাডিটাকে ও একটা আর্ট হিসেবে দেখছে। যে কোনো টপিকে সে যেটাতে স্টাডি করবে সেটা যেন লাস্ট এন্ড পর্যন্ত একদম সেটার সর্বোচ্চ জ্ঞান যেন সে আহরণ করে সেটা সে বলছে। এবং এখানে সে কিছু স্টাডিজ, কিছু টপিক্সের, কিছু সাবজেক্টের এন্ড খোঁজার চেষ্টা করবে। অ্যান্ড লিভ অ্যান্ড ডাই ইন অ্যারিস্টটলস ওয়ার্ক। আমরা জানি আমাদের অ্যারিস্টটল হচ্ছে ফিলোসফির জন্য ফেমাস ছিল। সুইট অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স বলতে এখানে ফিলোসফি বোঝাচ্ছে, ফিলোসফি বোঝাচ্ছে। ইট ইজ দাও দ্যাট হ্যাজ র্যাভিশড মি। র্যাভিশ বলতে এখানে চার্ম বোঝাচ্ছে, ঠিক আছে। তো বলছে যে ফিলোসফির যে টপিকটা সুইট অ্যানালাইটিক্স, আমরা জানি যারা ফিলোসফার সেটা তারা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার নিয়ে অ্যানালাইসিস করে, ডিফারেন্ট ডিফারেন্ট থিওরিজ দাঁড় করায়। সো ও বলছে যে এই সুইট অ্যানালাইটিক্স আর ফিলোসফি এটা হচ্ছে আমাকে র্যাভিশ করছে, চার্ম করছে। ওকে, সো এখানে একটা লাইন আছে যেটার মিনিং হচ্ছে, এখানে লিখি তাহলে বুঝতে পারবেন। দ্য এন্ড অফ লজিক is to dispute well. সো এই যে সে লজিক অথবা হচ্ছে যে সে এই যে সে ফিলোসফি স্টাডি করতে যাচ্ছে বা লজিক স্টাডি করতে যাচ্ছে, সো তার মনে হচ্ছে যে এটার যে এন্ডটা সেটা হচ্ছে টু ডিসপিউট ওয়েল, ভালো করে তর্ক করতে পারা, মানে মানুষকে কনভিন্স করতে পারা যেটাকে বলে, যে সেটা হচ্ছে এটার এন্ড। ওই যে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা আর্টের সে এন্ড পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, এই যে এখানে বলেছিলাম যে প্রত্যেকটা আর্টের এন্ড পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। সো সে এখানে কি বলছে যে আমি আমাদের যে ফিলোসফি আছে সেটার এন্ডটা বা সর্বোচ্চ লেভেলটা হচ্ছে টু ডিসপিউট ওয়েল, ভালো করে তর্ক করতে পারা, কনভিন্স করতে পারা মানুষকে, সেটা হচ্ছে এন্ডিংটা। এফোর্টস দিস আর্ট নো গ্রেটার মিরাকল। সো বলছে তাহলে এইটা পাওয়া, সরি একটা লাইন বাদ দিয়েছি আমি, ইজ টু ডিসপিউট ওয়েল লজিক চিফেস্ট এন্ড। সো এটাই হচ্ছে এটার মিনিং। সো এখানে সে বলছে যে মানে তর্কে জিতে যাওয়াই তো হচ্ছে একটা ডিসপিউট, একটা ফিলোসফির লাস্ট লাইন, ঠিক আছে, লাস্ট এন্ড। সো ওইটা করতে পারলেই ওই ফিলোসফি সাবজেক্টের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছা যাবে। এফোর্টস দিস আর্ট নো গ্রেটার মিরাকল। সো সে বলছে যে এটা অর্জন করা কি খুব বড় মিরাকল, কারণ আমি তো অলরেডি সেটা পেয়েছি, আমার মধ্যে অলরেডি সেটা আছে, সো এটা তো আমার কাছে খুব বড় কোনো ব্যাপার না। দেন রিড নো মোর দাও হ্যাজ অ্যাটেইনড দ্যাট এন্ড। তার মানে ফিলোসফি যেই সাবজেক্টটা আছে, সুইট অ্যানালাইটিক যে সাবজেক্টটা আছে, অ্যারিস্টটলের ফিলোসফিটা আছে, সো এই জিনিসগুলো সে অনেক ভালো করে অলরেডি স্টাডি করে ফেলেছে। সো তার আসলে এই ফিলোসফি টপিকটা নিয়ে স্টাডি করার কিছু নাই, এটা বাদ। এবার আসি এ গ্রেটার সাবজেক্ট ফিট বোঝাচ্ছে এটা দিয়ে ফস্টাস উইল। এখানে উইট বলতে উইজডম বোঝায়। সো ফস্টাসের যে জ্ঞান, ফস্টাসের আজ পর্যন্ত অর্জিত যে সম্মান সেটার সাথে তাহলে ফিলোসফির সম্মানটা যায় না, কারণ সে অলরেডি এটা অ্যাটেন্ড করে ফেলেছে, ইটস নট এ বিগ ডিল। সো এখানে দেখেন আপনারা স্পষ্টত প্রাইডের স্মেল পাবেন,
ঠিক আছে, ওর মধ্যে এক ধরনের অহংকার চলে আসছে তার জ্ঞান নিয়ে। বিট অন, ওকে হোয়াট এভার। সো এখানে সে হচ্ছে, তাহলে বলছে ফিলোসফি টাটা বাই বাই। গ্যালেন কাম, ঠিক আছে। গ্যালেন ছিল একজন ফেমাস সার্জন, তার মানে এখন সে মেডিসিন, তখনকার সময় যেটাকে মেডিসিন বলতো, এখন যেটাকে আমরা মেডিকেল স্টাডিজ বলি, সেইটার দিকে আগাচ্ছে। দেখেন কি বলেছে, গ্যালেন কাম বি আ ফিজিশিয়ান, একটা লাইন স্কিপ করলাম, তারপর এখানে দেখেন বি আ ফিজিশিয়ান ফস্টার্স হিপ আপ গোল্ড। সো এখানে যে লাইনটা আছে এটার মিনিংটা হচ্ছে যে ফিজিশিয়ান যারা আছে, ডক্টর যারা আছে, ওরা আসলে টাকা পয়সা ইনকাম করার জন্যই ডাক্তারি পড়ে। সো এখানে বলছে তাহলে তুমি একজন ফিজিশিয়ান হয়ে যাও, একজন ডক্টর হয়ে যাও, ফস্টার্স হিপ আপ গোল্ড, যে তুমি তাহলে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবা। অ্যান্ড বি এটারনাইজড ফর সাম ওয়ান্ডারাস কিওর। ওয়ান্ডারাস কিওর বলতে এমন কিছু বোঝাচ্ছে যে লাইক যেইটার চিকিৎসা নাই, পিপল আর লুকিং ফর দ্য সলিউশন, দ্য কিওর। সো ওরকম কিছু একটা তুমি আবিষ্কার করে ফেলো এবং ওটা দিয়ে এটারনাইজড হয়ে যাও, অমর হয়ে থাকো মানুষের মাঝে। ওকে, সো এই লাইনটার যেটা মিনিং সেটা হচ্ছে এইটা এখানে দেওয়া আছে, দ্য এন্ড অফ ফিজিক। আমি বলেছিলাম সে সব সাবজেক্টের এন্ড পর্যন্ত যেতে যাবে। সো এখানে বলছে দ্য এন্ড অফ ফিজিক ইজ আওয়ার বডিজ হেলথ। সে বলছে যতদিন একটা মানুষ জীবিত থাকে তাকে বাঁচিয়ে রাখা, তাকে সুস্থ রাখা, এটাই হচ্ছে এই মেডিকেল যে স্টাডিজটা ওটার হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। এবং একটা মানুষ যখন মরে যায় তাকে তো আর কিছু করা যায় না। সো তার মাথায় এটা আসছে যে আমাদের ফিজিক্স যেটা আছে, মেডিসিন আর মেডিকেল স্টাডিজ যেটা আছে, সেটার শেষটা কোথায়, যে আপনি যখন একটা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে বাঁচাইতে পারবেন, এটাই হচ্ছে এটার মেডিকেল এন্ড। ওয়াই ফাস্টাস হ্যাজ দাও নট অ্যাটেইন দ্যাট এন্ড। সো নিজেই নিজেকে বলছে যে ফাস্টাস তুমি তো অলরেডি কি এই এন্ড পর্যন্ত তো তুমি অলরেডি পৌঁছে গেছো, তুমি তো একটা জীবিত মানুষকে বিভিন্ন বড় বড় রোগ থেকে অলরেডি বাঁচিয়েছো। ইজ নট দ্য কমন টক সাউন্ড অ্যাফোরিজম। অ্যাফোরিজম বলতে মনুমেন্টের মতো, খুব যত্ন করে টানায় রাখা, যত্ন করে রেখে দেয়, এরকম বোঝাচ্ছে। সরি এর পরের লাইনটার মিনিং হচ্ছে এটা, মনুমেন্টস। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাফোরিজম বলতে বুঝে মেডিকেল স্টাডিজের বেসিক্স যেগুলো আছে, বেসিক কিছু রুলস, এগুলো বোঝায়। সো এখানে বলছে যে তুমি যদি কমনলিও মানুষকে বলে দাও যে তুমি এটা করো বা এটা করো না, তখন সেটাকে মেডিকেলের কমন একটা রুল হিসেবে ধরা হয়, ঠিক আছে। সো এরকম বলছে, আর নট দ্য বিলস হাং আপ অ্যাট মনুমেন্টস। বিল বলতে এখানে প্রেসক্রিপশন বোঝাচ্ছে যে তুমি যে ওষুধ লিখে দাও বা তুমি যে নিয়মকানুন দিয়ে দাও সেটাকে একদম মনুমেন্টসের মতো যত্ন করে কি মানুষ রেখে দিচ্ছে না? অবভিয়াসলি রেখে দিচ্ছে, যত্ন করে স্মারক হিসেবে এটাকে রেখে দিচ্ছে। ওয়ার বাই হোল সিটিজ হ্যাভ এসকেপড দ্য প্লেগ। সো বলছে যে পুরা সিটিতে যখন প্লেগ আসলো তখন তোমার চিকিৎসার দ্বারা পুরা শহর ওই প্লেগ থেকে রক্ষা পেয়েছে। এসকেপ বলতে কিন্তু রক্ষা পাওয়া বোঝাচ্ছে। তার মানে সে মেডিকেল ব্যাপার স্যাপারে অলরেডি সে অনেক আগে মানে এগিয়ে গেছে। অ্যান্ড 1000 ডেসপারেট ম্যালেডিজ বিন কিওর্ড। এবং 1000 ডেসপারেট ম্যালেডিজ বলতে যেই রোগটার চিকিৎসা মানুষ একেবারেই খুঁজে বেড়াচ্ছে, যেই রোগটা একদম ডেসপারেট, প্রচণ্ডভাবে ছড়ায় যায়, কোনোভাবে ওটাকে কিওর করা যাচ্ছিল না, এরকম ডেসপারেট অনেক ম্যালেডিজ। যেমন বর্তমানে আমরা ক্যান্সারের ব্যাপারটা ধরতে পারি, যে আমরা উই আর লিটারালি লুকিং ফর আ পারমানেন্ট সলিউশন, ঠিক আছে, বা এটাকে কীভাবে প্রিভেন্ট করা যায় এই ব্যাপারগুলো আমরা খুঁজছি। সো এই টাইপের রোগগুলোকে ডেসপারেট ম্যালেডিজ বলতে পারে। সো এখানে বলছি যে ডেসপারেট ম্যালেডিজ, অনেক 1000 ডেসপারেট ম্যালেডিজ তোমার দ্বারা কিওর্ড হয়েছে অলরেডি, সেটা করেছে। ইয়েট আর্ট দাও স্টিল বাট ফস্টাস অ্যান্ড এ ম্যান, কুডস দাও মেক ম্যান টু লিভ ইটারনালি। বলতেছে বাট যতদিন ওরা বেঁচে থাকে ততদিন পর্যন্ত তুমি ওদের চিকিৎসা করতে পারো, কিন্তু তুমি কি কাউকে ইটারনালি সারা জীবনের জন্য বাঁচায় রাখতে পারবা? লাইক ওর কোনো মৃত্যু হবে না, ও বেঁচেই থাকবে, এরকম কি তোমার দ্বারা সম্ভব? অর বিং ডেড রেজ দেম টু লাইফ এগেইন। তুমি কি একটা ডেড মানুষকে মৃত্যু থেকে উঠায় ফেলতে পারবা তোমার চিকিৎসা দ্বারা? পারবা না। এখানে দেখেন কি বলছে, দেন দিস প্রফেশন ওয়ার টু বি এস্টিমড। তুমি যদি একটা মানুষকে মৃত্যু থেকে একেবারে সবসময় বাঁচায় ফেলতে পারতা, যে সে আর মারাই যাবে না এমন চিকিৎসা করতে পারতা, অথবা তুমি যদি মৃত মানুষকে তোমার চিকিৎসার দ্বারা আবার উঠায় ফেলতে পারতা, তাহলে তোমার এই প্রফেশনটা, এই যে ডক্টরের প্রফেশনটা তোমার সাথে
যেত, যে তুমি এতই নলেজেবল যে তোমার এরকম যদি এই দুটো তুমি না পারো তাহলে ওই দিকে তোমার যাওয়ার কোনো দরকার নেই, ওইটা তোমার জন্য এত গ্রেসফুল কোনো প্রফেশন হবে না। ফিজিক ফেয়ারওয়েল। তাহলে ও আবার এই যে ডক্টর হওয়ার যে ব্যাপারটা বা ফিজিশিয়ান হওয়ার ব্যাপারটা ওইটাকে আবার সে বাদ দিয়ে দিল, যে এটাও আমার হওয়া যাবে না, এটা আমার উইটের সাথে যাচ্ছে না। আই হ্যাভ অলরেডি গেইনড দ্য এন্ড অফ দ্যাট। ওয়ার ইজ জাস্টিনিয়ান? এখানে লয়ের কথা বলবে। দেখেন এখানে একটা লাইন আছে, একটু স্কিপ করতে পারি আমরা। এখানে কিন্তু এই যে অনেক অনেক মিনিং আছে। হ্যাঁ, এগুলো কীভাবে পড়তে হয় আমি একটু দেখাই দিচ্ছি। এই মনে করেন এখানে আচ্ছা, এটা পিডিএফ তো এখানে নাই, 1 2 3 4 দেওয়া নেই। আপনারা যখন বই পড়বেন তখন দেখতে পাবেন যে এরকম নাম্বারস দেওয়া আছে, কিছু কিছু ওয়ার্ডের এই যে এই জায়গায় উপরে নাম্বারস দেওয়া আছে। ওই নাম্বারসগুলোর যে মিনিংগুলো ওগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওই ওয়ার্ডগুলোর মিনিং এখানে দেওয়া আছে। আপনারা যখন বই পড়বেন তখন এটা আপনাদের অনেক কাজে লাগবে। ওকে, সো এখানে ল সম্পর্কে কি বলছে আমরা একটু দেখি। ও বলছে যে ল হচ্ছে বা লয়ার যারা, তারা হচ্ছে খুব টাকা পাগল। এখানে দেখেন দিস স্টাডি, এখানে লয়ারদের কথা বলছে, ঠিক আছে? এই যে ল যে স্টাডিটা ফিটস আ মার্সেনারি ড্রাজ। মার্সেনারি ড্রাজ বলতে টাকা পাগল, মানি মাইন্ডেড কমন পার্সন বোঝাচ্ছে। একটু লিখে ফেলতে পারেন, মানি মাইন্ডেড কমন পিপল। সো এখানে বোঝাচ্ছে যে এই যে লয়ার প্রফেশনটা, এটা হচ্ছে যারা সারাদিন টাকা করে, টাকার ধান্দায় থাকে, তাদের জন্য একটা পারফেক্ট ফিট, ঠিক আছে? হু এইমস এট নাথিং বাট এক্সটার্নাল ট্রাস্ট। এক্সটার্নাল ট্রাস্ট বলতে এখানে টাকা বোঝাচ্ছে, মানি বোঝাচ্ছে। টু সার্ভাইল অ্যান্ড ইলিবারাল ফর মি, তার কাছে মনে হচ্ছে এটা খুব সার্ভেন্ট সুলভ, এটার মধ্যে কোনো স্বাধীনতা নেই। ওয়েল ওয়েন অল ইজ ডান, তার মানে হচ্ছে এটাও সে বাদ দিয়ে দিল, সে লয়ারও হবে না, লয়ারের ব্যাপার স্যাপার এটা তার ভালো লাগছে না। ওয়েন অল ইজ ডান ডিভিনিটি ইজ বেস্ট। তাহলে এই মুহূর্তে তার মনে হচ্ছে যে সে প্রথমে কাকে বাদ দিল? সে প্রথমে হচ্ছে ফিলোসফি বাদ দিল, তারপরে মেডিকেল ফিজিশিয়ান বাদ দিল, তারপরে এখন সে লয়ার বাদ দিল। এবার তার মনে হচ্ছে ডিভিনিটি ইজ দ্য বেস্ট। ডিভিনিটি বলতে এখানে ধর্মতত্ত্ব, ইসলামিক না, ধর্মের সম্পর্কে যেই জ্ঞান আমাদের মাথায় রাখতে হবে। ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস, এই ফস্টাস হচ্ছে একজন ক্রিশ্চিয়ান ক্যারেক্টার। সো এখানে ক্রিশ্চিয়ানিটির কথাই বলছে। সো ক্রিশ্চিয়ান রিলিজিয়ন রিলেটেড যে ব্যাপারগুলো আছে এইগুলোর ব্যাপারে তার পড়াশোনা করাটা তার এই মুহূর্তে মনে হচ্ছে বেস্ট। জেরমস বাইবেল, ফস্টাস ভিউ ইট ওয়েল। ভিউ ইট বলতে রিড ইট ওয়েল বোঝাচ্ছে, যে খুব ভালো করে এই টেক্সটটা, এই জেরমের যে বাইবেলটা আছে সেটা হচ্ছে তুমি পড়বা। ওকে, সো তারপরে সে বলছে, এখানে দুটো লাইন আছে যার মিনিং হচ্ছে দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, দ্যাটস হার্ড। সো বলছে আমি যদি সিন করি আমার মৃত্যু হবে, ঠিক আছে? যে আমরা বলি না পাপে মৃত্যু, তো ও যদি সিন করে তাহলে ওর হচ্ছে ডেথ হবে। এটা তার ডিভিনিটি সম্পর্কে যে জ্ঞানটা ছিল, আমরা শুরুতেই পড়েছিলাম যে ডিভিনিটির ব্যাপারে তার অনেক ভালো নলেজ ছিল, থিওলজি রিলেটেড সাবজেক্টগুলোতে সে ভালো লেকচার দিতে পারতো, মানুষকে কনভিন্স করতে পারতো। সো এখানে সে বলছে ওই নলেজ থেকে সে বলছে যে আমরা জানি কেউ যদি পাপ করে তার ডেথ হবে, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন এই জিনিসটা। ইফ উই সে দ্যাট উই হ্যাভ নো সিন, সো অ্যাজ এ হিউম্যান আমরা যদি বলি আমার কোনো সিন নাই, উই ডিসিভ আওয়ারসেলভস, যে আমরা সবাই কম বেশি ভুলভাল করি, তার মানে আমাদের সবারই কিছু না কিছু সিন থাকে। দ্যার ইজ নো ট্রুথ ইন আস, আমরা যদি বলি যে আমার কোনো পাপ নাই তাহলে আমি মিথ্যা বলছি, আমরা নিজেকে ডিসিভ করছি। ওয়াই দেন বি লাইক উই মাস্ট সিন অ্যান্ড কনসিকুয়েন্টলি ডাই। সো ওখানেও বলছে আমি সিন করলে আমার মৃত্যু হবে, আমি যদি সিন নাও করি তাও আমার মৃত্যু হবে, ঠিক আছে? সো আমি যদি সিন করি তাও মৃত্যু হচ্ছে, আমি যদি সিন নাও করি তাও মৃত্যু হচ্ছে, এবং আমার পক্ষে সম্ভব না সিন না করা, কারণ আমরা সবাই ছোটোখাটো সিন করি, তার মানে আমার আলটিমেটলি মৃত্যু হচ্ছেই। তাহলে আমি সিন করেই মৃত্যুর দিকে যাই, ঠিক আছে? ওয়াই দেন বি লাইক উই মাস্ট সিন অ্যান্ড দেন কনসিকুয়েন্টলি ডাই, উই মাস্ট ডাই অ্যান এভারলাস্টিং ডেথ। সো আমি জানি আমি সিন করলেও মারা যাব, না করলেও মারা যাব, আমাকে এভারলাস্টিং একটা ডেথের দিকে যেতেই হবে, তাহলে কেন আমি সিন করেই মরবো না? এটা সে বলছে। চিন্তাভাবনাটা পুরো শয়তানি চিন্তাভাবনা, তাই না? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। সো এখানে কি বলছে দেখেন। সো এখানে সে বলছে যে ডিভিনিটি আদিও,
ডিভিনিটিকেও সে টাটা বাই বাই বলে দিল, তার মানে সে ডিভিনিটি নিয়েও আর স্টাডি করবে না। ওকে, এরপরে আসি, দেখেন কি বলছে। তাহলে কিছু একটা তো সে স্টাডি করবে, কারণ সে তো জ্ঞান পিপাসু মানুষ, তার সবসময় মাথায় থাকে আমি কিছু না কিছু স্টাডি করবই। দিস ম্যাটাফিজিক্স অফ ম্যাজিশিয়ানস, এই যে ম্যাটাফিজিক্স, ঠিক আছে, ম্যাটাফিজিক্স বলতে বিয়ন্ড ফিজিক্স বোঝায়, যেটা আপনি কোনো কিছু দিয়ে এক্সপ্লেন করতে পারবেন না। যেমন আমরা যখন একটা ভূত দেখি, আমাদের সামনে ম্যাজিশিয়ানরা মাঝে মাঝে এমন ভেলকিবাজি দেখায় যেটা আসলে আমরা চোখে বিশ্বাস করতে পারি না, কোনো লজিক দিয়ে এক্সপ্লেন করতে পারি না। সো এই যে ম্যাজিকগুলা, এই যে সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিসগুলো, এগুলো বোঝাচ্ছে দিস ম্যাটাফিজিক্স অফ ম্যাজিশিয়ানরা যেগুলো করে। অ্যান্ড নেক্রোম্যান্টিক বুক, জাদুবিদ্যার বই, আর হ্যাভেনলি, এগুলো তার কাছে এই মুহূর্তে হ্যাভেনলি মনে হচ্ছে, ঐশ্বরিক মনে হচ্ছে। এবার ম্যাজিক কিভাবে করে, আপনারা দেখবেন যে একটা স্টার, সার্কেল, এগুলো দিয়ে করে না। সো এখানে বলছে লাইন্স, সার্কেলস, লেটার্স অ্যান্ড ক্যারেক্টার্স, এইগুলো হচ্ছে ম্যাজিকেরগুলো বোঝাচ্ছে। দিজ আর দোজ দ্যাট ফাস্টাস মোস্ট ডিজায়ার, এই মুহূর্তে ফাস্টাসের কাছে এইগুলাকে সব থেকে বেশি ডিজায়ারেবল মনে হচ্ছে। অ্যান্ড হোয়াট এ ওয়ার্ল্ড অফ প্রফিট অ্যান্ড ডিলাইট, সো বলছে প্রফিট, ডিলাইট, অ্যান্ড অফ পাওয়ার, অফ অনার, অফ অমনিপটেন্স, অমনিপটেন্স বলতে সর্বোচ্চ শক্তির অধিকারী এখানে বোঝাচ্ছে। ইজ প্রমিস টু দ্য স্টুডিয়াস আর্টিসান, ওই যে ও বলেছিল যে কোনো ব্যাপারে স্টাডি করাটাকে ও আর্টের সাথে তুলনা করছে, ওখান থেকে আর্টিসান আসছে, এখানে আসলে ম্যাজিকের কথা বলছে। স্টুডিয়াস বলতে পরিশ্রমী বোঝাচ্ছে, পরিশ্রম করে জ্ঞান অর্জন করে যে। সো এখানে বলছে যে প্রফিট, ডিলাইট, পাওয়ার, অনার, অমনিপটেন্স সব কিছু প্রমিস করা হয়েছে যে কিনা খুব মনোযোগ দিয়ে ম্যাজিক শিখবে বা প্র্যাকটিস করবে তার জন্য। অল দ্য থিংস দ্যাট মুভ বিটুইন দ্য কোয়াইট পোলস, এখানে নর্থ পোল অ্যান্ড সাউথ পোলের কথা বলা হচ্ছে। সো নর্থ পোল অ্যান্ড সাউথ পোলের মাঝখানে কি আছে, পুরা পৃথিবী আছে। সো এখানে বলছে যে নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে যা কিছু আছে, শেল বি অ্যাট মাই কমান্ড, আমি যদি নেক্রোম্যান্সি বা জাদুবিদ্যা প্র্যাকটিস করি তাহলে এই সব কিছুই আমার কথায় উঠবে, বসবে, চলবে, আমি যা বলবো পৃথিবীতে তাই হবে। এম্পেরার্স অ্যান্ড কিংস আর বাট ওবেইড ইন দেয়ার সেভারাল প্রভিন্সেস, এম্পেরার এবং কিং যারা আছে তাদের যে রাজ্য আছে, তাদের যে এরিয়া আছে, শুধুমাত্র ওই এরিয়াতেই এদেরকে আসলে সম্মান করা হয়। নর ক্যান দে রেইজ দ্য উইন্ড অর রেন দ্য ক্লাউডস, ওরা বাতাস অথবা ক্লাউড কোনো কিছুর উপরেই তাদের কমান্ড খাটাইতে পারে না, তারা ওটাতে বলতে পারে না তুমি প্রবাহিত হও বা হও না। সো এখানে বলছে যে ওরা বাতাস বা ক্লাউডকে দিয়ে কিছু তো করাতে পারে না, ওইগুলো তো ওদের কন্ট্রোলে নাই। বাট হিজ ডোমিনিয়ন বলতে এই যে ডেভিলিশ যে এক্সারসাইজটা, ম্যাজিক, এটার কথা বলা হচ্ছে। এক্সিডস ইন দিস, জাস্ট আ মিনিট, হিজ ডোমিনিয়ন দ্যাট এক্সিডস ইন দিস স্ট্রেট, এখানে স্ট্রেচ বোঝাচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে, অনেক আগে লেখা তো আমরা অনেক কিছু সেম টু সেম পাবো না। অ্যাজ ফার অ্যাজ ডট দ্য মাইন্ড অফ এ ম্যান, অথচ আমি যদি নেক্রোম্যান্সি বা জাদুবিদ্যা প্র্যাকটিস করি, এটার থ্রুতে আমি মানুষের মাথা, মানুষের ব্রেন, মানুষের চিন্তাভাবনা পর্যন্ত কন্ট্রোল করতে পারবো। আ সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ ডেমিগড, ডেমিগড মানে গড লাইক বোঝাচ্ছে, প্রায় গডের মতো, ঠিক আছে। সাউন্ড ম্যাজিশিয়ান বলতে একটা পারফেক্ট ম্যাজিশিয়ান, যে ভালো করে ম্যাজিক শিখেছে তার কথা বোঝানো হচ্ছে। হিয়ার টায়ার মাই ব্রেনস টু গেট এ ডিটি, ঠিক আছে। সো কী বলছে যে ঠিক আছে, তাহলে আমি আমার ব্রেনটাকে এমনভাবেই টায়ার করবো, টায়ার্ড আমরা কখন হই, পরিশ্রম করে হই। সো এখানে বলছে আমি আমার ব্রেনটাকে এমনভাবেই কাজে লাগাবো টু গেট এ ডিটি, ডিটি বলতে এখানে পাওয়ার বোঝাচ্ছে। সো আজকে থেকে আমি এমন কাজ করব, নেক্রোম্যান্সির এমন প্র্যাকটিস করব যে আমি যেন ওই পাওয়ারটা পাই, সারা পৃথিবী আমার কথায় চলবে, উঠবে, বসবে, আমি কিংস অ্যান্ড এম্পায়ার্স ওদের থেকেও বেশি পাওয়ারফুল হব। এন্টার ওয়াগনার, বলেছিলাম আগের ভিডিওতে যে ওয়াগনার হচ্ছে ডক্টর ফস্টাসের স্টুডেন্ট প্লাস সার্ভেন্ট। সো ওয়াগনার এখানে আসে। ওয়াগনার কমান্ড মি, দেখেন ওয়াগনার কিন্তু কথা বলতে শুরু করেনি, তার মানে ফস্টাসই এখানে এই মুহূর্তে, এতক্ষণ সে নিজে একা ভাবছিল, এখন সে ওয়াগনারকে বলছে, ওয়াগনার কমান্ড মি টু মাই ডিয়ারেস্ট ফ্রেন্ডস জার্মান ভলস অ্যান্ড কর্নেলিয়াস, এই দুই লোকের কথা বলছে যে ভলস এবং কর্নেলিয়াস আমার ডিয়ারেস্ট ফ্রেন্ডস, তারা জার্মান, তাদেরকে তুমি ডেকে নিয়ে আসো। রিকোয়েস্ট দ্যাম আর্নেস্টলি টু ভিজিট মি, তাদেরকে বলো তারা যেন আমার সাথে খুব শীঘ্রই এসে দেখা করে। ওয়াগনার বলল আই উইল স্যার। এক্সিট বলতে ওয়াগনার এখান থেকে আবার চলে গেছে।
Faustus, their conference will be greater help to me. Conference বলতে এই টেক্সটে সবসময় ডিসকাশন বোঝাচ্ছে। Will help me to help to me than all my labors plot. I never so fast. ও এখানে বলছে যে আমি যদি অনেক পরিশ্রম করে জ্ঞান অর্জন করি, তার থেকে বেশি ওরা যদি আমাকে সংক্ষেপে জিনিসগুলো বুঝায় দেয়, তার মানে জার্মান ভলসন কর্নেলিয়াস ওরা দুইজন অলরেডি নেক্রোমেন্টিক ব্যাপার স্যাপারের জন্য জার্মানিতে ফেমাস। তারা এই ব্যাপারে ভালো জানে, এই জন্য তাদেরকে ডাকা হয়েছে যে তাদের কাছ থেকে তাদের সাথে ডিসকাস করে কথা বলে কনফারেন্স করে অনেক কিছু শিখতে পারবো, যেটা আমি অনেক পড়েও হয়তো শিখতে পারবো না। সো যখনই তার এইসব চিন্তাভাবনা আসে যেটা কিনা গডের অ্যাগেনস্টে চলে যাচ্ছে, সে উল্টাপাল্টা দিকে চলে যাচ্ছে, তখন এখানে দেখেন লেখা আছে এন্টার দ্য এঞ্জেল অ্যান্ড স্পিরিট। একটা এঞ্জেল এবং একটা স্পিরিট আসে। সো প্রথমেই আসবে গুড এঞ্জেল, তার সাথে ফলো করে করে আসবে ব্যাড এঞ্জেল। গুড এঞ্জেল অ্যান্ড ব্যাড এঞ্জেল ক্যারেক্টার দুইটাকে আমরা অনেকটা এভাবে এক্সপ্লেন করতে পারি যে আপনারা বিভিন্ন মুভিতে দেখবেন যে আমাদের ইনার থটস ডান কানের দিকে হচ্ছে একটা মাথার কাছে এখানে একটা হচ্ছে সাদা কাপড় পরা এঞ্জেলের মতো দেখতে একটা স্পিরিট আমাদেরকে ভালো কিছু বলছে। আবার বাম কানের দিকে বাম পাশে দেখবেন যে একটা লাল স্পিরিট যার মাথায় শিং আছে শয়তানের মতো দেখতে, সে হচ্ছে কিছু একটা মন্ত্রণা দিচ্ছে। সো গুড এঞ্জেল ব্যাড এঞ্জেল আপনি এইভাবে ইমাজিন করতে পারেন। এখানে দুটো স্পিরিট আসে যখনই ও নেক্রোম্যান্টিক কোনো কিছুর দিকে যাইতে যায় হুইচ ইজ ফরবিডেন বাই গড। সো ওই মুহূর্তে গুড এঞ্জেল আসে তাকে বাঁচানোর জন্য এবং তাকে এই বিপদে ফেলে দেওয়ার জন্য আসে হচ্ছে ব্যাড এঞ্জেল। এখানে আমরা ওদের ব্যাপারেই পড়বো। দেখেন, গুড এঞ্জেল, ও Faustus, lay that damned book aside and gaze not on it lest it tempt thy soul. সো বলছে তুমি এটার দিকে তাকায়ও না, তুমি এটার দিকে যদি তাকাও এই নেক্রোম্যান্টিক বুকগুলা, তাহলে এটা তোমার সোলটাকে টেম্পট করে ফেলবে, লোভে ফেলে দিবে। হিপ গডস হেভি র্যাথ বলতে ক্ষোভ বুঝাচ্ছে। আমি আগের টেক্সটে ক্রোধ বুঝাচ্ছে, আবারও ভুল বলছি, এটা ক্রোধ বুঝাচ্ছে। আমি আগের টেক্সটে ভুল করে ক্ষোভ বলে ফেলছিলাম, এখনও দেখেন ভুল করে বলে ফেলছে। রেথ হচ্ছে ক্রোধ, প্রচণ্ড রাগ। সো বলছে গড তোমার উপর আপন দাই হেড, গড তোমার উপর প্রচণ্ড রেগে যাবে, ক্রোধিত হয়ে যাবে যদি তুমি এই দিকে যাও। রিড দ্য স্ক্রিপচার্স বলতে বাইবেল বোঝাচ্ছে, দ্যাট ইজ ব্লাসফেমি। এখানে ও নেক্রোম্যান্টিক বইয়ের কথা বলছে যে নেক্রোম্যান্টিক যে বইগুলো আছে ওগুলো হচ্ছে ব্লাসফেমি, গডের অ্যাগেনস্টে কথা বলে, রিলিজিয়নের অ্যাগেনস্টে কথা বলে, ধর্ম নিন্দা করে। ব্লাসফেমি মানে ধর্ম নিন্দা। বলতেছে এই যে তুমি যে বইগুলো নিয়েছো এগুলো ধর্ম নিন্দা, এগুলো পড়ো না, এগুলো না পড়ে তুমি কী পড়বা, তুমি স্ক্রিপচার পড়বা, বাইবেল পড়বা। ব্যাড এঞ্জেল, গো ফরওয়ার্ড Faustus in that famous art wherein all nature's treasury is contained. বলতেছে তোমার ডেফিনেটলি এই বইটা পড়া উচিত, কারণ পৃথিবীর যত ট্রেজার আছে, নেচারের যত ট্রেজার আছে, সব কিছু এই ম্যাজিকের মধ্যেই আছে। বি দাও অন আর্থ অ্যাজ জোভ ইজ ইন দ্য স্কাই। জোভ বলতে ঈশের কথা বলছে, গডের কথা বলছে। সো বলছে স্কায়ে যেমন গড আছে, তুমি আর্থে তেমন গড হয়ে যাবা যদি এই ম্যাজিক প্র্যাকটিস করো। লর্ড অ্যান্ড কমান্ডার অফ দিজ এলিমেন্টস, ঠিক আছে। তখন বিলিভ করা হতো 4 এলিমেন্টস যা দ্বারা পৃথিবীর সব কিছু তৈরি। আমরা এখন জানি ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে সব কিছু তৈরি, এবং এগুলো ডিফারেন্ট কম্বিনেশনের কারণে ডিফারেন্ট ব্যাপার স্যাপার তৈরি হয়, জিনিসপাতি তৈরি হয়, ঠিক আছে। কিন্তু তখন বিলিভ করা হতো 4টা এলিমেন্ট দিয়ে সব কিছু তৈরি হয়েছে। 4টা এলিমেন্টের মধ্যে পড়বে এয়ার, ওয়াটার, ফায়ার অ্যান্ড হচ্ছে আর্থ মানে সয়েল, ঠিক আছে। এই 4টা এলিমেন্ট দিয়ে সব কিছু তৈরি। এই 4টা এলিমেন্টের ডিফারেন্ট কম্বিনেশনের কারণে ডিফারেন্ট জিনিস হয়। তার মানে এই 4টা এলিমেন্ট যদি কারো কন্ট্রোলে থাকে, তার মানে পুরো পৃথিবী তার কন্ট্রোলে আছে। সো ব্যাড এঞ্জেল এভাবে লোভ দেখাচ্ছে। এবং দেখেন গুড এঞ্জেল একটা কথা বলেছে, ব্যাড এঞ্জেল একটা কথা বলেছে, বাট ফাস্টাসের ভাল লাগবে এই লোভ দেখানো কথাগুলো, মানে ব্যাড এঞ্জেলের কথাগুলো। আনফর্চুনেটলি হাউ am I glutted বলতে এখানে ফিল্ড বোঝাচ্ছে। উইথ কনসিট অফ দিস, কনসিট বলতে আইডিয়া বোঝাচ্ছে। বলতেছে আরে আমার এই কথাটা তো খুবই ভালো লাগলো, ব্যাড এঞ্জেল যেটা বললো। শ্যাল আই মেক স্পিরিটস ফেচ মি হোয়াট আই প্লিজ, রিজলভ মি অফ অল দ্য অ্যাম্বিগুইটিস। বলতেছে যে আমি তো তাহলে যখন ইচ্ছা তখন স্পিরিটস নিয়ে আসতে পারবো আমার যদি পাওয়ার থাকে। সো আমার এখানে আর কোনো অ্যাম্বিগুইটিস বলতে এখানে ঈশের কথা বলছে, কোনো সংশয়ের কিছু নাই, এই ব্যাপারে কোনো ধোঁয়াশা হওয়ার কিছুই নাই। পারফর্ম উইথ ডেসপারেট এন্টারপ্রাইজ আই উইল, বলছে আমি যা কিছু পারি তা কিছু দিয়ে এখন থেকে আমি এগুলো প্র্যাকটিস করবো। আই উইল হ্যাভ দেম ফ্লাই টু ইন্ডিয়া ফর গোল্ড। সো আমার কাছে আমার কমান্ডে যে স্পিরিটগুলো থাকবে ওদেরকে আমি ইন্ডিয়াতে পাঠাবো গোল্ড নিয়ে আসার জন্য।
ঠিক আছে। র্যানসেক দ্য ওশান ফর ওরিয়েন্ট পার্ল, ওরিয়েন্ট পার্ল বলতে এখানে শাইনি পার্ল বোঝাচ্ছে। র্যানসেক বলতে সাগর সেচা, সার্চ করা, এরকম বোঝাচ্ছে যে আমি সাগর থেকে খুঁজে এনে আমাকে ওরিয়েন্ট পার্ল দিবে, এটার জন্য আমি স্পিরিটদেরকে কমান্ড দেবে। অ্যান্ড সার্চ অল কর্নার্স অফ দ্য নিউ ফাউন্ড ওয়ার্ল্ড, এখানে আমরা যেই সময়ের কথা বলছি তখন ব্রিটেন ডিফারেন্ট কর্নারে, পৃথিবীর ডিফারেন্ট কর্নারে সমুদ্রপথে আগায় যে ডিফারেন্ট কান্ট্রিজ, কন্টিনেন্টস আবিষ্কার করছিল। সো ওইগুলোকে একসাথে আমরা নিউ ফাউন্ড ওয়ার্ল্ড বলতে পারি। সো ও বলতেছে যে আমি ওদেরকে নিউ ফাউন্ড ওয়ার্ল্ডের কোনায় সার্চ করতে বলবো। নিউ ফাউন্ড ওয়ার্ল্ড বা বিভিন্ন দেশকে তারা কেন আবিষ্কার করছিল, যেন ওখানকার যে রিসোর্সেসগুলো আছে ওগুলো তারা নিতে পারে। সো বলছে যে আমি আমার স্পিরিটগুলোকে ওই কাজে পাঠাবো। ফর প্লিজেন্ট ফ্রুটস অ্যান্ড প্রিন্সলি ডেলিকেটস, সো মজার ফল এবং প্রিন্সলি ডেলিকেটস বলতে এখানে প্রিন্সের যে খাবার দাবার ওগুলোর কথা বোঝাচ্ছে। আই উইল হ্যাভ দেম রিড মি স্ট্রেঞ্জ ফিলোসফি। সো দেখেন এই লোক হচ্ছে নলেজের পাগল, ঘুরে ফিরে সেই নলেজে কিন্তু ফিরছে বারবার, ঠিক আছে। অ্যান্ড টেল দ্য সিক্রেটস অফ অল ফরেন কিংস, এবং ফরেন কিংস যত সিক্রেট আছে, কিংসদের সবথেকে দুর্বল জায়গাই হচ্ছে এই সিক্রেটসগুলো। ডিফারেন্ট সিক্রেটস যদি সে জানতে পারে সব কিছু তার আন্ডারে থাকবে। ওকে, সো এখানে আরও কি বলছে দেখেন। আই উইল হ্যাভ দেম ওয়াল অল জার্মানি উইথ ব্রাস অ্যান্ড মেক সুইফট রাইন সার্কেল ফেয়ার উইটেনবার্গ। সো রাইন নদীকে আমি শুধুমাত্র উইটেনবার্গের চারপাশেই যেন ঘুরে সেই ব্যবস্থা করে দিব। আবার পুরো জার্মানকে আমি পিতল দিয়ে ঢেকে দিব, ব্রাস বলতে পিতল বোঝায়। তো এগুলো সে হচ্ছে নিজেকে বুঝাচ্ছে যে আমি যদি ন্যাক্রোম্যান্সি প্র্যাকটিস করি আমি লিটারালি এর সব কিছুই পাবো। সো এতটুকু সে ভাবছে সে কী ভাবছে সেটা আমি একটু শর্টকাট করে এখানে বললাম, স্কিপ করলাম, ঠিক আছে। এবার আমরা আসি এটাতে। এন্ডার পলস অ্যান্ড কর্নেলিয়াস, তার ওই দুই বন্ধু এসছে, ঠিক আছে। এবং সে এখানে বলছে, সে সুন্দর করে ওয়েলকাম করলো। কাম জার্মান পলস অ্যান্ড কর্নেলিয়াস, মেক মি ব্লেসড উইথ ইউর সেজ কনফারেন্স। তো তোমাদের কিছু জ্ঞানী কথাবার্তা বলে আমাকে কি করো, ব্লেসড করো, ঠিক আছে। অ্যান্ড দেখেন এখানে একটা লাইন আছে, নো দ্যাট ইউর ওয়ার্ডস হ্যাভ ওন মি অ্যাট লাস্ট। তার মানে অনেক দিন পর্যন্ত পলস অ্যান্ড কর্নেলিয়াস তাকে বলছিল যে তোমার ন্যাক্রোম্যান্সি জাদুবিদ্যা প্র্যাকটিস করা উচিত, এটাতে অনেক বড় ব্যাপার আছে, তুমি কেন শুনলা না। এবং ফাইনালি ও এখানে কনভিন্স হয়ে গেছে, এই গুড নিউজটা ওকে হচ্ছে দিচ্ছে, ঠিক আছে। ওকে, স্কিপ করলাম। দেখেন এখানে কি আছে, আমি আসলে আগে দাগাইনি, যার কারণে কোথায় পড়াবো হুটহাট করে আগাই ফেলতেছি। আচ্ছা, যাই হোক, ও এখানে অনেক কিছু বলে যে আমার মনে হয়েছে যে লটা ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না। সে কীভাবে ন্যাক্রোম্যান্টিক ব্যাপারে সেটেল হওয়ার চিন্তা করছে সেটা আসলে সে এখানে ওদেরকে কনভিন্স করে বলতেছে যে আমি এই ভেবে এখন ন্যাক্রোম্যান্টিক যে জিনিসপাতিতে চলে আসছি, ঠিক আছে। ওকে, সো ভলস এখানে কি বলছে দেখেন। ভলস এখানে বলছে ফার্স্ট ইজ দিস বুকস দাই উইথ, তিনটা জিনিসের কথা বলছে। এই বইগুলা তোমার উইজডম অ্যান্ড আওয়ার এক্সপিরিয়েন্স, যেহেতু ওরা অনেকদিন যাবত প্র্যাকটিস করে, সো ওদের এক্সপিরিয়েন্স আছে। শ্যাল মেক অল নেশনস টু ক্যানোনাইজ আস, ক্যানোনাইজ বলতে ফেমাস করে ফেলা, রেসপেক্ট করা, এরকম হচ্ছে যে সারা পৃথিবী আমাদেরকে চিনবে এই তিনটার শক্তির হিসেবে। সো এখানে সে অনেক কিছু বলে যে আমরা এই পাবো, ওই পাবো, আমরা সব কিছুই পাবো, সারা পৃথিবীতে যা কিছু আছে, ঠিক আছে। এখানে স্পিরিটের কথা বলছে, লাইক লায়ন শেল দে গার্ড আস ওয়েন উই প্লিজ, আমরা যখন যাবো লায়নের মতো স্পিরিটরা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে থাকবে, ঠিক আছে। এরকম অনেক লোভ দেখায় যে আমরা যখন ন্যাক্রোম্যান্সি প্র্যাকটিস করব আমাদের এই হবে, ঠিক আছে। এখানে ফার্স্টেস কি বলছে দেখেন, ভলস as resolute I in this as thou to live, therefore object it not, বলছে তুমি বেঁচে থাকতে যতটা আগ্রহী আমি এই মুহূর্তে এটা স্টাডি করতে ততটা আগ্রহী। কর্নেলিয়াস কি বলছে, দ্য মিরাকলস দ্যাট ম্যাজিক ক্যান পারফর্ম উইল মেক দি ভাউ টু স্টাডি নাথিং এলস, ম্যাজিকে এমন কিছু আছে তুমি আর কিছু পড়ার কথাই ভাববা না। হি দ্যাট ইজ গ্রাউন্ডেড ইন অ্যাস্ট্রোলজি। যাই হোক, এখানে সব কিছু ওখানে আবার বলে যে লোভ টোপ দেখায়, আমরা এটা একটু স্কিপ করতে পারি। ওকে, সো এখানে কি বলছে দেখেন, এখানে অনেক কিছুই বলছে। দ্য স্পিরিটস টেল মি দে ক্যান ড্রাই দ্য সি, ঠিক আছে। স্পিরিটসরা ওদের জন্য কী করতে পারবে না করতে পারবে এগুলো হচ্ছে ওদেরকে বলছে। ফার্স্ট কি বলছে, নাথিং কর্নেলিয়াস ও দিস চিয়ার্স মাই সোল। সো এগুলো শুনে তার খুবই ভালো লাগছে যে বাহ, ম্যাজিক তো অনেক কিছু করতে পারে, সো আমার তো এটা শুনে খুব ভালো লাগছে, ঠিক আছে। ওকে, সো কর্নেলিয়াস এখানে কি বলছে যে ভলস তুমি একটা কাজ করো, ফার্স্ট লেট হিম নো দ্য ওয়ার্ডস অফ আর্ট অ্যান্ড দেন
all other ceremonies learned. Faustus may try this cunning by himself. বলতেছে তুমি একটা কাজ করো, ওকে কিছু বেসিক শিখায় দাও। বেসিক বলতে ওয়ার্ডস বোঝাচ্ছে, স্পেল বোঝাচ্ছে, ঠিক আছে? ম্যাজিক করতে যে স্পেলগুলো লাগে ওগুলোর কথা বলছে। অ্যান্ড দেন যে সেরিমনি আছে, অ্যাক্টিভিটিসগুলো আছে, ওগুলো একটু শিখায় দাও। এবং ফার্স্টাস নিজেই অনেক বেশি শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। সো বলস বলছে ফার্স্ট আই উইল ইনস্ট্রাক্ট দি ইন দ্য রেডিমেন্টস, বেসিক শেখাবো। অ্যান্ড দেন উইল দাও বি পারফেক্টার দ্যান আই, আমি তোমাকে যেই জিনিসগুলো দিব ওগুলো প্র্যাকটিস করে তুমি আমাদের চেয়েও পারফেক্ট হয়ে যাবা। অবভিয়াসলি দেখেন ওদের ইংলিশের অবস্থা, পারফেক্টার বলছে, ওকে, ওই সময়ের ইংলিশ। আচ্ছা, সো এখানে কি বললো যে আমি তোমাকে বেসিক শেখাবো, তারপর তুমি এটা যখন প্র্যাকটিস করবা তুমি আমাদের থেকেও যেহেতু বেশি ওয়াইজ, সো তুমি এটাকে আমাদের থেকেও পারফেক্টলি করতে পারবা। দেন কাম অ্যান্ড ডাইন উইথ মি, ওরা একসাথে খাবে। আফটার মিট উই উইল ক্যানভাস এভরি হোয়াটএভার, এটা হচ্ছে ও বলছে যে আমি বিফোর আই স্লিপ আই উইল ট্রাই হোয়াট আই ক্যান ডু, আমি ঘুমানোর আগে চেষ্টা করবো যে আমি কতদূর প্র্যাকটিস করতে পারি। দিস নাইট আই উইল কনজিউর তো আই ডাই দেয়ার ফর, কনজিউর বলতে আমরা কোনো মুভি দেখেন নেই, কনজিউরিং মানে সে আজকে রাতে স্পিরিটকে ডাকলো, যদিও এই স্পিরিটকে উল্টাপাল্টাভাবে ডাকলে হয়তো সে মরেও যেতে পারে, তারপরেও সে বলছে যে সে অবশ্যই আজকে রাতে স্পিরিটদেরকে ডাকবে। সো হিয়ার এন্ডস আওয়ার সিন 1, ঠিক আছে? সিন 2 আমরা স্কিপ করব। সো আমরা স্টার্ট করব হচ্ছে সিন 3 থেকে। থ্যাংক ইউ।